তোর জন্য আছে একটা সারপ্রাইজ। তো গাইস, এই ইনসান বার্থডে के दिन पूरी বাজারে খাবে। তো আমাকে উইশও করেনি। এই যে এখন চলে যাচ্ছে। গুড মর্নিং, কেমন আছি সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। আশা করছি তোমাদের ফ্যামিলিতেও সবাই খুবই ভালো আছে। আজকে হলো শনিবার আর এখন বাজে প্রায় 8:30 পৌনে 9টা। আজকে হলো 9 মার্চ আর আজকের দিনটা আমার জন্য খুব বেশি স্পেশাল। এখনই বলছি না কেন স্পেশাল, পরে বলবো। তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। কালকে রাত্রের থেকে শিব পুজো স্টার্ট হয়ে গেছে। আজকের দিনটাও আছে, তো কালকে তো উপাস থাকতে পারিনি, আজকে ভেবেছি উপাস থাকবো। আর আজকে আমাদের ঘরেও পূজা হবে। আর কালকে কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি আমাদের এইবারের পুজোটা, কারণ ওখান থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো, তখনও আমাদের এখানে পুজোটা হয়নি। আর বললাম না, আস্তে আস্তে মাম্মাম ঘুমিয়ে পড়েছিল। আমাদের বাড়ির পুজোটা 11টার দিকে শুরু হয়ে গেছে, আর আমি ওখান থেকে আস্তে আস্তে প্রায় 11:30 বেজে গেছে। তখন এসে দেখি যজ্ঞ হচ্ছে। তার জন্যে আজকে আর দেরি করিনি, সকালবেলা ঘুমের থেকে উঠেই স্নান করে পুজোটা আমি দিয়ে নিয়েছি। আর বর্মশাই কালকে অনেকটা রাত্রি করে এসেছে বলে ও উঠতে পারে। আমার পুজোটা হওয়ার পর রুমে এসে দেখি মাম্মা উঠে পড়েছে। তারপর ওকে একটু উঠিয়ে ওর সাথে একটু গল্প টল্প করলাম, তারপর ব্রাশ টাশ করি ওকে স্নান করিয়ে দিয়েছি। আর এই যে এখন বাবা আর মেয়ে দুইজন একসাথে জলটা ঢেলে নিল। তো এই যে এখন আমি আর মাম্মাম বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি বাড়িতে। ও আমার মাম্মাম যাচ্ছে মামা বাড়ি আর আমি যাচ্ছি আমার বাড়িতে। তো ওখানে মানে আমাদের বাড়িতে পুজো হচ্ছে। তো এখন বাজে কয়টা, 11:30 মতো বাজে। এখন বেরিয়ে পড়লাম। আর আমার ভাই পুজো করবে, মানে আমার পিসির ছেলে পুজো করবে, তো আসবে আর কি। এখন তার জন্য কি চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা মা বাড়ি যাচ্ছি। তো চলো ঘরে যাওয়া যাক, তোমাদেরকেও দেখাবো, তোমরা কন্টিনিউ দেখতে। আসার পরই শাড়িটা খুলে নাইটি পরে এই যে পুজোর কাজে লেগে পড়েছি। আর ভাইও তখনই চলে এসেছে, তো ওকেও একটু হাতে হাতে করে দিলাম। এসেই দেখো এরা দুজন একদম খেলাতে ব্যস্ত হয়ে গেছে, একদম দুজনের মতো দুজন রয়েছে, চলে গেল ওইদিকে। আর এই যে অনুপও চলে এসেছে, এখানে পুজো করছে। হ্যাঁ, যজ্ঞটা করা হয়েছে আর এখানে দেখো আমার বাবা এখানে পোজ দিয়ে ফটো উঠছে। আর এই যে আমাদের পণ্ডিত মশাই, আর এখানে মা দাঁড়িয়ে আছে আর মামা। বলি দেওয়া হলো, এখন সবাই জল ঢালবো। মশাই যে এখন চলে যাচ্ছে বাইক চালিয়ে। বাই বাই। ওই মাম্মা, ইরাম জুতোতে ঢাল দিতে হয় না, এটা কিন্তু পচা কথা। আমাদের অঞ্জলিটা দেওয়া হয়ে গেছে। এই যে এখন আমরা সবাই মিলে জল ঢেলে নিচ্ছি। সবার জল ঢালা হয়ে গেছে, এই যে এখন আমি ঢেলে নিচ্ছি। আর আমি তখন যে আমার নাইটিটা পরেছিলাম সেটা আবার চেঞ্জ করে যখন আবার শাড়িটা পরে নিয়েছি। এই হলো আমার প্রসাদ, এখন আমি উপাস ভাঙবো। আর এই যে এরা দুজন দেখো রাস্তায় এসে দাঁড়িয়ে আছে। মামাম যায় না, যায় না। ও মামা বাড়ি এসে একদম পাগল হয়ে গেছে, এখন আমাকে চেনে না, আমার সাথেই কথা বলে না। ও ভেড়া দেখেছে, মামাম ভেড়া দেখেছে, এখানে এসে ওর সাথে কথা বলছে। আয় আয় মাম্মাম। মেয়ে ধরবা ধরো, ওই যে বম্মাকে বলো, দিদনকে বলো, দিদন ধরো। বলে বলে আমি ভেড়া দেবো। এ ধরো, ধরেছ, আপা দিয়ে দাও একটা, ভয় পাইতেছে। তো আমরা প্রসাদ খেয়ে ভাত খেয়েছি, খেয়ে দিয়ে যখন একটু বসে আছি। আর মাম্মা আর আমার মা আর একটু দুজন মিলে কাজ করছে, তোমাদেরকে দেখাচ্ছি। আমার মাম্মামও কাজ করছে, পুরি বানিয়ে দিবে মাকে, আটা বেলে দিচ্ছে। এই যে দেখো মাম্মাম কাজ করছে, এই যে
রুটি বেলে দিচ্ছে, রুটি না পুরি বানাবে তো তার জন্য বেলে দিচ্ছে। আর ওখানে গুল করছে। আর এই যে দেখো কি করছো তুমি? পুরি ভাজবে মাম্মা? পুরি ভাজবে তুমি? আমাদেরকে তো একটা কথা বলিনি, আজকে হলো আমার বার্থডে, কিন্তু আজকে বার্থডে কোনো কিছুই না, কারণ আজকে আমরা উপবাস ছিলাম শিব পূজা, তো তার জন্য আর কি বার্থডে কোনো প্ল্যান নেই। তো কেউ আমাকে উইশও করেনি, সবাই ভুলে গেছে। মাকেও আমি মনে করিয়ে দিয়েছি যে আমার আজকে বার্থডে, পরে মা আসার পরে বলছে। কারো মনে নেই আমার কথা, কেউ আমাকে ভালোবাসে না। হ্যাঁ সকালে বর্মশাই বলেছিল, আমার একটু মনে ছিল, তাছাড়া আর কেউই বলেনি। যাই হোক, কি আর করা যাবে। तो गाइस ये इंसान बर्थडे के दिन पूरी भाज रहा है वहाँ पे पूरी। এখন মা বেলছে, আমি ভাজছি পুরি। তো এই যে এখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে, তাপস, বিক্রম, মামা আর সবাই দিচ্ছে। তো এই হলো আমাদের ভোলে বাবা। আর এই যেখানে মা সব প্রসাদ বেড়ে বেড়ে দিচ্ছে, ভাইয়েরা সবাইকে দিচ্ছে। মা মা, এই মামা, যে মামাও এসেছে, তত্ত্বসার। এই যে সারাদিন পর এখন আসলো, ও দোকান করছিল। আর আমার মাম্মামকে দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে। ও গান শুনেছে না, এই গান শুনে এই যে নাচা শুরু করে দিয়েছে। একবার ওর মাসিকে ডাকে আর একবার ও ডাকে, দুজন যা মজা করছে না। আর আজকে যাওয়ার সময় ও না খুব কান্নাকাটি করেছে, মানে একদম যেতে চায়নি। ওর নাকি আজকে মামার বাড়ি অনেক থাকার ইচ্ছে করছিল, তো আজকে তো থাকিনি, বলে নিয়ে এসেছিলাম বাজারে যাচ্ছি। এই কথা বলে বাড়িতে আসার সাথে সাথেই ওর একদম কি রাগ, আমার একদম মেয়েরই একেবারে কোনো ঠিক রাখেনি, আমাকেও অনেক মেরেছে আর নিজেরও অনেক কষ্ট পেয়েছে মাম্মাম। আর আজকে তো পুজোটা তাড়াতাড়ি হয়ে গেছে, এই যে সন্ধ্যা হতে হতেই সবাই আসা শুরু করে দিয়েছে। আর এখানে মা, ভাই আর বিক্রম মিলে সবাই আর কি প্রসাদগুলো দিয়ে নিচ্ছে সবাইকে। আর এই যে দেখো এখানে ততনের সাথে একটু মজা করছিলাম আর কি, বললাম তুই নাটক কর যে তুই একটু ভাং খেয়েছিস। আর এই যে দেখো ও নাটক করছিল। তো এইসব করে করেই এতটা টাইম আমি কাটিয়ে ফেললাম। তো এখন আবার সেই যাওয়ার টাইমও হয়ে আসলো, তার জন্য আর কি ভালো লাগছিল না। আমিও ওদের সাথে সবারকে প্রসাদ দেওয়ার জন্য লেগে পড়েছি। আর বর্মশাই চলে এসেছিল আর চুদ্দিও এসেছিল, ওরা প্রসাদটা খেয়ে বাড়ি চলে গিয়েছে। আর এখানে বর্মশাইও খেয়ে নিচ্ছে, কারণ আমাদের বাবার বাড়ি চলে যেতে হবে। তার সাথে সাথে আমিও একটু নিয়ে নিলাম আর ভেবেছি একটু মাম্মামকেও খাওয়াবো। আর আজকে মাম্মাম খিচুড়িটা খুব ভালো করেই খেয়েছে, তাই যেখানে একটু জোর করে ওকে কোলে নিলাম, কারণ ও একদমই প্রথমে খেতে চেয়েছিল না, তারপর দেখি ভালো করেই খেয়েছে। তাই যখন খেয়ে দিয়ে চলে যাব বাড়িতেও চলেই যাব, তার আগে ভাবলাম একটু গান গিয়ে নিই। তো এই যে এখানে আমি বসে বসে একটু গান গাচ্ছিলাম। তোর জন্য আছে একটা সারপ্রাইজ। কি সারপ্রাইজ দেখি? ও সারপ্রাইজ! বাহ 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 বাহ। তো এই দেখো বর আমার জন্য কেক এনেছে, আমাকে বলেনি, এখন বলছে কি চলো ঘরে যাবো। এখন ঘরে এসে দেখি, এই যে দেখো কেক এনেছে আমার জন্য। থ্যাংক ইউ। Happy birthday, happy birthday, dear sister. Happy birthday to you. থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক থ্যাংক ইউ। নাও আগে বাকি না বলুন না, না দাও বাইরে দাও। সবাই ভুলে গিয়েছিল, কিন্তু সকালবেলা বর্মশাই আমাকে বলেছিল হ্যাপি বার্থডে, বাট এখন রাত্রের দিকে আমার জন্য কেক এনেছে। আমি খুব খুশি হয়ে গেছি। আর আজকের দিনটা আমারও খুব ভালো গেল। আজকের দিনটা আমার জন্য যেমন স্পেশাল, আমার মা বাবার জন্য তেমনই স্পেশাল। আজকে আমার মা অনেক কষ্ট করে আমাকে জন্ম দিয়েছিল, আমার জন্য এই দিনটা যেমন স্পেশাল, আমার মা বাবার জন্য তেমনই বেশি স্পেশাল। যাই হোক, সবাইকে কেকটা খাইয়ে দিয়ে চলে যাবো এখন বাড়ি। আর মাম্মাম তো খুব কান্নাকাটি করছিল, কারণ ও যাবে না বাড়ি। মায়না